চারপাশে থই থই পানি। 10 দিন ধরে জলমগ্ন সিলেটের ফেঞ্চুগঞ্জ, ওসমানীনগর ও বালগঞ্জ উপজেলার 3 লাখেরও বেশি মানুষ, ঘরবাড়ি, দোকানপাট। উজানি পাহাড়ি ঢল আর বৃষ্টিপাত কমে যাওয়ায় জেলার সুরমা, ধলাই, সারি, গোয়াইন, সারিগাং ও ডাউকি নদীর পানি দ্রুত নেমে গেছে। উন্নতি হয়েছে এসব নদ নদীর আশপাশের এলাকার বন্যা পরিস্থিতি। তবে ব্যতিক্রম কুশিয়ারা নদী। ফেঞ্চুগঞ্জ পয়েন্টে এই নদীর পানি দুপুর পর্যন্ত প্রবাহিত হয়েছে বিপদসীমার 97 সেন্টিমিটার উপর দিয়ে। পানিটা মার্কেটের উপর দিয়ে চলিত হচ্ছে, মানুষ অসহায়, মার্কেট অচল। 8 ফিট পানি নামছে। আমি এখন পর্যন্ত আমাদের বাড়িতে পানি আছে, আমরা পানি ভাঙ্গে আইতেছি। প্রতি বছরই বর্ষা এলে সবার আগে দুর্ভোগে পড়েন কুশিয়ারা পাড়ের বাসিন্দারা। এ থেকে মুক্তি পেতে নদী খনন ছাড়া উপায় দেখছেন না ভুক্তভোগীরা। সুইচগেটের কারণে রাজনপুর, ইসলামপুর, নূরপুর, করিমপুর, মাইজগাঁও 5টা গ্রামের লোক পানিবন্দী। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সমাধান চাই, নদী খনন হইতো, গাডুয়া লইতো, হইলে গিয়ে আশা করা যায় আর বাজার আর পানি উঠতো না। এদিকে মৌলভীবাজারের বড়লেখা, জুড়ি ও কুলাউড়া উপজেলার নিচু এলাকার বাসিন্দারা এখনো পানিবন্দী। যাতায়াতের একমাত্র বাহন এখন নৌকা। হালকা বৃষ্টি হলে আবারও বড় বিপর্যয়ের শঙ্কা স্থানীয়দের। চলতি মৌসুমে দ্বিতীয়বারের মতো এই কুশিয়ারা নদী পানি উপচে ফেঞ্চুগঞ্জের বিস্তীর্ণ এলাকা তলিয়ে দিয়েছে। এই অবস্থার স্থায়ী সমাধান চাচ্ছেন এলাকাবাসী। সিলেটের ফেঞ্চুগঞ্জ থেকে ইকরামুল কবির, সময় সংবাদ।